ভগবান কচ্ছপকে ডেকে বলছে, শোনো, তোমার মনে যে আবেগ প্রকাশ হয়েছে, তোমার এই আবেগ আমি পূর্ণ করব, তোমার বাসনা আমি পূর্ণ করব, তবে এবার নয়। কেননা মা লক্ষ্মী তো আমার চরণটা জুড়ে আছে, তাই এই জন্মে তুমি দখল করতে পারবে না। আমি কথা দিলাম আগত জন্মে ত্রেতা যুগে আমি রাম হয়ে জন্মগ্রহণ করব, আর লক্ষ্মী হবে সীতা দেবী, অনন্ত নাগ হবে লক্ষণ। সেদিন তুমি মাধব মাঝি হয়ে জন্মগ্রহণ করে আমার চরণ সেবা করবে। আমি তোমার পারঘাটায় নৌকায় যখন নদী পার হতে যাব, তখন তুমি আমার চরণ সেবা করবে। যে লক্ষ্মী তোমাকে চরণ সেবা করতে দেয়নি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সীতা হয়ে, কিছু বলবার থাকবে না। যে অনন্ত ঘনা দিয়ে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে, সেই অনন্ত লক্ষণ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তোমাকে কিছু বলতে পারবে না। দেখতে দেখতে ভগবান বাঞ্ছাকল্পতরু সেই তিনটা নিয়ে এলেন। ত্রেতা যুগ ভগবান হলেন শ্রীরামচন্দ্র, লক্ষ্মী দেবী হলেন সীতা, অনন্ত নাগ হলেন লক্ষণ, আর সেই কচ্ছপটি হলো মাধব। 14 বৎসরের বনবাসে ভগবান যখন যাত্রা করেছে, নদী পার হতে হবে। এখন সেই নদীটা পার হতে গেলে তো মাঝির প্রয়োজন। কোথায় মাঝি পাই? চারিদিকে তাকিয়ে দেখছে, দূরে তাকিয়ে একটা মাঝি ছেঁড়া গামছা ঘাড়ে নিয়ে, খুব নোংরা গামছাটা ঘাড়ে কাঁধে করে নিয়ে, হাতটা মুখের মধ্যে চেপে হাঁটু গেড়ে বসে আছে, বড় চিন্তিত অবস্থায়। লক্ষণ ঠাকুর ডেকে বলছে, দাদা ওই তো একটা মাঝি দেখা যায়, চলো তবে ওই ঘাটে যাই। যেই গেছে, গিয়ে যে তিনজনা দাঁড়িয়েছে, ডাক দিয়েছে, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদের একটু পার করে দেবে? কে? তাকিয়ে দেখছে তিনজন, মনে মনে ভাবছে, ভগবানের কি করুণা গো, আজকে 3টে দিন হয়ে গেল, একটু বউ বাচ্চার মুখে অন্ন তুলে দিতে পারিনি, একটু জল বাতাসাও দিতে পারিনি। বিধাতার কি করুণা, আজকে একবারে একসাথে 3জন প্যাসেঞ্জার পাঠিয়ে দিয়েছে। এই 3জনকে যদি পার করতে পারি, আমার যা কিছু হবে আমি ঘরে গিয়ে কিছু অন্তত তাদের মুখে তুলে দিতে পারবো। মনে মনে বড় আনন্দ হচ্ছে, আর ভাবছে তাহলে এদের কখন তুলবো। এই যেই তুলবো বলে তাদের দিকে তাকাতে গিয়েছে, এই মুখের দিকে তাকিয়ে চমকে উঠেছে, কি এই অপূর্ব রূপ, জ্যোতির্ময় পুরুষ, সারা অঙ্গ দিয়ে যেন জ্যোতি প্রকাশ হচ্ছে, নদীর পাড়টা যেন ঝলমল করছে। ওই জ্যোতির্ময় পুরুষকে, শ্রী রামচন্দ্রকে দর্শন করে চমকে উঠলেন। কারা তোমরা? লক্ষণ ঠাকুর ডেকে বলছে, এই বেটা মাঝি, আমরা কারা তা তোমার জেনে কি লাভ? তুমি নাবিক, পার করা তোমার কাজ, আমাদের পার করে দিলে তুমি মজুরি পাবে, পার করে দাও, তোমার অত জেনে কাম। মাঝিটি তখন বলছে, আজকে কিছু মনে করো না, তোমাদের দেখে আমার স্বাভাবিক মনে হচ্ছে না, তোমাদের দেখে একটু অস্বাভাবিক মনে হচ্ছে, অতএব তোমাদের পরিচয় না জেনে আমি আমার নৌকায় তুলব না। লক্ষণ বলছে, কেন, তুমি কি আমার আধার কার্ড করে দেবে নাকি? আমাদের পরিচয় চাইছো, তুমি কি আধার কার্ড করে দেবে? আগে মস্করা করো না ভাই, আসল কথা হচ্ছে তোমাদের ভাবগতি আমার ঠিক ভালো লাগছে না, তাই পরিচয়টা না দিলে আমি পার করতে পারবো না। যেই নাকি রামচন্দ্র শুনেছে, রামচন্দ্র শুনে বলছে, ভাই লক্ষণ, অত কথা বাড়িয়ে লাভ কি, পরিচয় চাইছে যখন পরিচয়টা দিয়ে দাও না, ঝামেলা মিটে যা। শোনো তবে, এই সামনে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি হলেন আমার জ্যেষ্ঠ দাদা, নাম হলো রামচন্দ্র। মাঝে যিনি আছেন আমাদের সম্পর্কে আমার বৌদি মা সীতা দেবী, আর আমার নাম হলো লক্ষণ। আমরা অযোধ্যা থেকে এসেছি, আমরা দশরথ নন্দন। যেই বলেছে ও বেটা ঘাড়ের গামছা ফেলে আজও দৌড় কালো দৌড়, ঘাড়ের গামছা ফেলে দিয়ে একবারে 200 কিলোমিটার বেগে ছুটছে। আর লক্ষণ ঠাকুর তখন পেছন পেছন যাচ্ছে, আর বলছে, ও ভাই মাঝি, আরে ছুটছো কেন, আরে দৌড়াচ্ছ কেন ভাই, আরে তুমি পরিচয় চাইলে দিয়ে দিলাম, তোমার ঝামেলা কোথায়? সে তখন আরো ছুটছে, বলছে, আচ্ছা মাঝি ভাই একটু দাঁড়াও ভাই, আসল ব্যাপারটা কি, তোমার ঝামেলাটা কোথায় একটু বলো দেখি, কেন তুমি ছুটছো পরিচয় জানতেই? সে তখন বলছে, একটু দূরে দাঁড়িয়ে বলছে, আচ্ছা তুমি যার নাম বললে রামচন্দ্র, ওই রামচন্দ্রই কি সেই
সেই রামচন্দ্র? বলে কোন রামচন্দ্র? বলে যার পদস্পর্শে, যার চরণের ধুলা লেগে পাষাণী অহল্যা মাতা তিনি জন্ম ফিরে পেয়েছিলেন, তার পুনর্জন্ম পেয়েছিলেন। তোমার দাদা কি সেই রামচন্দ্র? যেই বলেছে তখন লক্ষণ ঠাকুর মনে মনে ভাবছে, এ বেটা একটু গ্রন্থ ট্রন্থ বোধহয় দেখে। হ্যাঁ, আগে মাঝি ভাই তুমি যার কথা বলছো আমার দাদা সেই রামচন্দ্র। কি বললে? এবার বাবা 400 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। আরে ব্যাপারটা কি, তোমার সমস্যাটা কোথায় বলো তো দেখি ভাই? তুমি যেটা বলছো তার সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছি, আর তোমার কিলোমিটার বেগ বেড়ে যাচ্ছে, ব্যাপারটা কি বলো তো? সে তখন বলছে, কিছু মনে করো না ভাই, তোমার দাদা যদি সেই রামচন্দ্র হয় তাহলে ওই রামচন্দ্র যদি আমার নৌকায় ওঠে তাহলে কেলেঙ্কারি আছে। বলে কেন? বলে তোমার দাদা যদি আমার নৌকায় ওঠে আর তার পায়ে দেখছি কোনো চপ্পল নেই, জুতো নেই, মানে অসংখ্য ধুলিকণা লেগে আছে তার পায়ে, এইবার তোমার দাদা যদি ওই পায়ের ধুলোটা নিয়ে আমার নৌকায় একবার পা রাখে, মনে করো আমার নৌকাটা কোনো অভিশপ্ত, সেই অভিশপ্ত নৌকা হয়তো তোমার দাদার পায়ের পদধূলিতে আমার নৌকাটা রূপ নিয়ে নিতে পারে। যদি কোনো মেয়ে ছেলে হয়ে যায়, হ্যাঁ যদি কোনো মেয়ে ছেলে হয়ে যায় আমার নৌকাটা, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। সে তো তখন আমার পেছন পেছন আমার ঘরে যাবে। আমার ঘরে যদি চলে যায় তাহলে বাবা আমার বউটা আমার ডিভোর্স দিয়ে চলে যাবে, একটা কেলেঙ্কারি ঘটে যাবে। আমি বাবু অত ঝামেলার মধ্যে নেই, তোমরা অন্য ঘাটে যাও, অন্য ঘাটে পার হয়ে নাও। লক্ষণ ঠাকুর বলছে, আচ্ছা তোমার ব্যাপারটা কি বলো তো, সমস্যাটা কোথায়? তুমি কি করলে আমাদের পার করবে? আমরা অনেকগুলো ঘাট পার করে এসেছি, কোনো ঘাটে কোনো জায়গায় কোনো মাঝি নেই, তাই তোমাকে পেয়ে আমরা এত নাছর বাঁধা করে বলছি। আচ্ছা কি হলে তুমি পার করবে বলো তো? বলে শর্ত আছে। কি কি শর্ত? বলে তোমার দাদা শ্রী রামচন্দ্রের চরণ আমি নিজের হাতে ধুয়ে আমি কোলে করে তাকে নৌকায় তুলব, সেই শর্তে যদি রাজি থাকো তাহলে আমি আছি, নইলে আমি নেই। লক্ষণ ঠাকুর মৃদু মৃদু হাসে আর মনে মনে ভাবে, আমার দাদা শ্রী রামচন্দ্র যেদিন থেকে অযোধ্যা থেকে চলে এসেছে সেদিন থেকে রাজ সুখ, রাজ ঐশ্বর্য, রাজের সমস্ত দাস দাসীর সেবা সব বঞ্চিত হয়ে আছে। আজকে বিনামূল্যে বিনা পয়সায় যদি চরণ সেবার একটা দাস পাওয়া যায় তাহলে তো বড় ভালোই হবে। দাদার সুখে ভাইয়ের সুখ। তাই মনে করে লক্ষণ ঠাকুর কথা দিয়ে দিল, বেশ তোমার শর্তে আমরা রাজি, তুমি যা মনে করো তাই করো, কিন্তু আমাদের পাপটা করে দাও ভাই। এই শর্তে রাজি হয়ে গিয়ে এবার মাধব মাঝি গেছে পার করতে। রামচন্দ্র প্রভুর চরণখানা ধৌত করছে। এখন দুটো চরণ তো একসাথে বাবা ধৌত করা যাবে না, একটা একটা করে পরিষ্কার করছে আর ধৌত করছে। হ্যাঁ, ভালো করে ধুলিকণা বালিগুলো তো ছাড়াতে হবে। তাই একটা চরণ যখন ধৌত করছে, তা বাবা একটা চরণ ধৌত করতে কতক্ষণ লাগে? না হয় খুব জোর 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, সেখানে আধা ঘন্টা 40 মিনিট কাটিয়ে দিচ্ছে একটা চরণ ধরে। আর একটা চরণের উপরে এই করে এইভাবে দাঁড়িয়ে আছে। একটা চরণ নিয়ে যদি ওই রকম বাবা টানা পড়েন করে, যদি ধোয়াধুয়ি করে, তা একটা চরণের উপর কতক্ষণ ব্যালেন্স রাখা যায়? ভগবান তখন টাল খাচ্ছে, এমনি করে টাল খাচ্ছে। মাধব মাঝি ভগবানের দিকে তাকিয়ে বলছে, কিছু মনে করো না, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরের ব্যালেন্সটা রাখতে পারছো না। তোমার একটা হাত যদি আমার মাথার উপরে চেপে রাখো তাহলে তোমার ব্যালেন্সটা দাঁড়িয়ে যাবে। কি অপূর্ব লীলা দেখো। যার চরণ যোগী ঋষি মুনি ধ্যানী ধ্যান করে পায় না, যার ওই করুণার হাতের স্পর্শ বাবা কত ভক্ত পায় না, আজকে সেই ভগবানের করুণার হাতখানি মাধব মাঝির মস্তকের উপরে চেপে রেখেছে। 1 মিনিট নয়, 2 মিনিট নয়, মুহূর্তের উপর মুহূর্ত কেটে যাচ্ছে। মাধব মাঝির মস্তকে হাতটি চেপে ধরে ভগবান সোজা হয়ে দাঁড়িয়ে আছে।
আর মাধব চরণ দুটো নিয়ে মনের মতন করে সেবা করে, চরণ খানি ধৌত করে আর মনে মনে বলে ওগো দয়াময়, ওগো করুণা করুণা, ওগো দয়াময় নিতাই গৌর হরিব, ওগো করুণা জগতে চলে যাব সেদিন আমার ঘাটে রাধে রাধে মাঝি তোমার এই করুণার হাতে ধরে এই ভব নদী হইতে ভগবানের চরণ দুটি নয়নের জলে যখন ধোয়ানো হয়ে গেছে, রাধে রাধে, সেই চরণ ধৌত জল এখন মনে মনে ভাবছে যে চরণ অমৃত বাবা যুগ যুগ তপস্যা করে পাপ যায় না, সেই চরণ অমৃত আমি কোথায় ফেলব? লক্ষণ ঠাকুরকে প্রশ্ন করছে, ও দাদা লক্ষণ, বলছি এই চরণের অমৃতটা, চরণ ধোয়া জলটা আমি কোথায় ফেলি বলো তো? বলে নদীতে ফেলে দাও। তখন মাধব মাঝি বলছে, নদীতে ফেলে দিয়ে নদীর নিচে কত নুড়ি পাথর রয়েছে, তারা যদি অভিশপ্ত হয়, তারা যদি জীবন ফিরে পেয়ে আমার পেছন ধরে, আমি তো পারবো না ভাই। লক্ষণ ঠাকুর তখন রেগে গিয়ে বলছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। এই রেগে গিয়ে যখন বলেছে,
অনুমতিটা পেয়ে গেল, যা ভালো লাগে তুমি তাই করো। তখন ভগবানের ওই চরণামৃত ওই পাত্রখানি মুখের উপরে তুলে ধরে প্রভুর চরণামৃত অনেক করে। প্রভুর চরণামৃত পান করে। আমি কি পেলাম কি পেলাম বলে চরণামৃত পান করে। আমি কি পেলাম কি পেলাম বলে চরণামৃত পান করে। বুঝি আমার বহুদিনের বাসনা এবার পূরণ হলো। কি পেলাম কি পেলাম বলে আমার বহুদিনের আশা পূরণ হলো। কি পেলাম কি পেলাম বলে আরেক জনা হরি বল হরি বল। প্রভুর চরণামৃত পান করে। আমার তাপিত অঙ্গ শীতল হলো বলে। আমার বহুদিনের বাসনা পূরণ হলো বলে এবার চরণামৃত পান করে। আমার বহুদিনের বাসনা পূরণ হলো বলে চরণামৃত পান করে। বহুদিনের বাসনা পূরণ হলো বলে চরণামৃত পান করে। আর চরণামৃত পান করে। কোলে করে নিয়ে ভগবানকে নৌকায় তুলে নিয়েছে। ভগবান বলে উঠলেন, নাবিক এবার তাহলে নৌকাটা ছাড়ো, অনেক দেরি হয়ে যায় যে, এবার ছাড়ো নৌকাটি। মাধব মাঝি নৌকার বৈঠাটি বাইছে আর প্রভুর চরণের দিকে তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে গাইছে, রাম চরণ সুখদায়ে राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई जहि चरणन से निकसी सुरसरी शंकर जटा समाई जहि चरणन से निकसी सुरसरी शंकर जटा समाई सोई चरण के बट धोबिली ने सोई चरण के बट धोबिली ने तब हरि नाम चढ़ाई भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई। কি অপূর্ব কথা দেখো ভজনটার মধ্যে। এই ভজনটার মধ্যে বলা আছে যে চরণ নিকষা সুরসারি
অর্থাৎ যোগী ঋষি মুনি দৈত্য দানব অসুর যে চরণ থেকে সৃষ্টি, যে চরণে গঙ্গা প্রবাহিত হয়, আজকে সেই চরণ ধৌত করলেন মাধব মাঝি। শুধু কি তাই, যেই চরণ কি চরণ পাদুকা ভরত রहो যেই চরণ কি চরণ পাদুকা ভরত রहो। ভগবান যখন বনবাসে যাত্রা করছিলেন, মাতা কইকেয়ী মন্থনার কুমন্ত্রণায় পড়ে রামকে 14 বৎসরের বনবাসে পাঠিয়ে ভরতকে রাজা করলেন। যখন ভগবান চলে যাচ্ছে তখন পেছন পেছন ভরত ছুটতে ছুটতে এসে বলছে, দাদা একটু দাঁড়াও দাদা। কি হয়েছে ভরত? বলে, তুমি রাজ্য ছেড়ে গেলে, সব ছেড়ে গেলে, কিন্তু একটা জিনিস কেন নিয়ে এলে? ওই জিনিসটার জন্য আমি তোমার পেছন পেছন এসেছি, সেই জিনিসটা যতক্ষণ না দেবে আমি তোমাকে যাত্রা করতে দেব না। নিজের দিকে তাকিয়ে দেখছে, আমি তো একটা সন্ন্যাসের বেশে এসেছি সর্বত্যাগী হয়ে, আমি তো কিছু আনিনি ভরত, আমি কি দেব তোমায়? আমি তো সব রেখে এসেছি তোমার জন্য। না দাদা, তোমার চরণের দিকে তাকিয়ে দেখো, তোমার পাদুকাটা যে নিয়ে এসেছো, নিতাই গৌর হরি। ভগবান মনে মনে ভাবে, হাই রে বিধাতা, আজকে আমার চরণের জুতো দুটোও বাবা টানাটানি করেছে, সব দিয়ে এলাম, এখন জুতো নিয়েও টানাটানি। বেশ ভরত, এই জুতোটা পেলে যদি তুমি সব পেয়ে যাও, বেশ তোমাকে জুতোটা আমি দিয়ে দিলাম। ভগবানের পাদুকা দুটি, সেই খড়ম যেটা বলা হয়, সেই পাদুকা দুটি খুলে যেই ভরতকে দিয়ে দিয়েছে, ভরত সেই জুতোটা ধরে সেই পাদুকা দুটো মাথার উপরে তুলে নিয়েছে। নিতাই গৌর হরি বল। আস্তে, এই পর্যন্তই কি শেষ? ভগবান বলে উঠলো, ছি 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 ভরত, যে জুতো মানুষ পায়ে পড়ে সেটা তুমি মাথায় কেন তুলেছ? ও তুমি বুঝবে না দাদা। না, আমি বুঝতে চাই, কেন তুমি মাথায় নিলে? দাদা, মায়েদের দেখি যে সমস্ত বাবা তারা দেখবেন প্ল্যাটফর্মে মোড় বয়ে বেড়ায়, কুলির কাজ করে, বাবুদের বোঝাগুলো বয়ে বয়ে নিয়ে যায়, বিনিময়ে পয়সা পায়। এই মোট বইবার সময় দেখবে মাথায় একটা পাগড়ি বেঁধে নেয়। কি ঠিক তো? মাথায় পাগড়ি থাকলে উপরে যত চাপি দিক না কেন, যত মোটি থাক না কেন, তার ভারটা সরাসরি মাথার উপরে লাগে না, নিতে কষ্ট কম হয়। দাদা, তুমি এত বড় রাজত্বের ভার আমার মাথার উপরে তুলে দিয়ে গেলে, একটিবার ভাবলে না তোমার এই ছোট্ট ভাই ভরত এত বড় রাজ্যের ভার বহন করতে পারবে কিনা? তাই তোমার পাদুকা দুটি আমার মাথার উপরে আমি বেরি করে নিলাম। এবার যত চাই তুমি রাজ্যের ভার দিয়ে যাও, ভারটা আমার মাথায় পড়বে না, তোমার পাদুকার উপরে থাকবে। নিতাই গৌর হরি। কি অপূর্ব লীলা দেখো। जय चरण की चरण पादुका भरत रहो लेवना सोई चरण के मट धुबिलीने सोई चरण के मट धुबिलीने तब हरि नाम चढ़ाए भज मन हरि हरि মাধব মাঝি কি চালাক দেখুন, হতে পারে মাঝির কাজ করে, কতটা চতুর দেখুন। এই মাঝ নদীতে নিয়ে গিয়ে নৌকাটা আবার বারবার করে ঘুরপাক দিচ্ছে, চক্কর দিচ্ছে। যখন ঘুরপাক দিচ্ছে, বারবার করে ঘোরাচ্ছে নৌকাটা, ওদের মাথা তখন বনবন করে ঘুরছে। তখন লক্ষণ রেগে গিয়ে বলে উঠছে, নাবিক ভাই ঠিক করে চালাও তোমার নৌকা, এমন বারবার পাক মারছো কেন?
আমাদের মাথা তো বনবন করে ঘুরছে। মাঝি তখন একটু মৃদু হেসে উঠে বলছে, আমার নৌকার পাকটা আমি বন্ধ করে দিতে পারি, তোমার দাদাকে বলো আমার পাকটা বন্ধ করে দিতে। আমি 2-4 বার তোমাদের পাক মারলাম, তাতে তোমাদের মাথা ঘুর ঘুর করছে, কিন্তু তোমার দাদা যে আমাকে জনম জনম ঘুরিয়ে যাচ্ছে, তোমার দাদাকে একবার বলো আমার ঘোরানোটা বন্ধ করে দিতে, তাহলে আমার নৌকাটা আমি ঘোরানো বন্ধ করে দেব। নিতাই গৌর হরিব। বলে দাদা, আমরা যে স্কুলে পড়েছি সেই স্কুলের হেডমাস্টার ছিল বোধহয় উনি, তাই এনার সাথে বেশি কথা বাড়িয়ে লাভ নেই, ভালোই ভালোই পারটা হতে পারলে বাঁচি। পারটা যখন হয়ে গেল, ওপারে গিয়েছে, নৌকা থেকে নেমে তখন লক্ষণ ঠাকুর বলছে, এবার বলো নাবিক ভাই তোমাকে কত দিতে হবে মজুরি। তাকিয়ে দেখছে নিজেদের কাছে তো কানা করিও নেই, কি দেবে। মা সীতা দেবীকে ডেকে উঠলো, রামচন্দ্র প্রভু ডেকে বলল, সীতে তুমি এক কাজ করো, আমাদের কাছে তো কোনো কড়ি নেই, মা সতী অনুসূয়া তোমাকে সুন্দর করে তার ভূষণ দিয়ে তোমাকে সাজিয়ে দিয়েছিল আসবার পথে, তো তুমি ওই মা সতী অনুসূয়ার দেওয়া একটি আংটি, সোনার একটি হিরে দিয়ে বাঁধানো, তুমি এই আংটিটা ওনাকে দান করে দাও। তো কনিষ্ঠ আঙুল থেকে মা সীতা দেবী সেই হীরের পাথর সোনা দিয়ে বাঁধা সেই আংটিটা খুলে যখন নাবিকের হাতে দিতে গেছে, এই নাও ভাই তোমার মজুরি, সে তখন হাতটা বাড়িয়ে আমার কাছে টেনে নিয়েছে। না থাক। কেন থাকবে? কেন? তুমি পার করেছো, মজুরি নেবে না? পারের কড়ি নেবে না? না থাক। কেন থাকবে? ভাড়াটা নেবে তো। বলে দেখো, তোমরা অবিবেচক হতে পারো, কিন্তু আমি অবিবেচক নই। কেন? আমরা অবিবেচকের কি করলাম? তুমি পার করেছো, বিনিময়ে তোমায় ভাড়াটা দিচ্ছি, তাহলে তুমি এ কথা কেন শোনাচ্ছ? কেন শোনাচ্ছি? নাই সে না নাই লেতে, ধোবি সে না ধোবি লেতে, দেকে মজুরিয়ে জাতি কো না বিগাড়ি। আস্তে, হিন্দি ভাষা তো বাবা আমাদের সকলের বোঝা একটু দায় হয়ে যাবে, তাই সবার জন্য আমি একটু বুঝিয়ে বলি। বলছে নাই সে না নাই লেতে, ধোবি সে না ধোবি লেতে, দেকে মজুরিয়ে জাতি কো না বিগাড়ি। কথাটার অর্থ কি? দেখবে যদি কোনো টোটো চালক রাস্তায় চলতে চলতে, ব্যাটারিতে চলে, তো চলতে চলতে যদি রাস্তার মাঝখানে ব্যাটারিটা ডাউন হয়ে যায়, সে তো আর ফিরতে পারবে না। তো সে তখন আর একটা টোটো চালককে যদি ডেকে বলে, ভাই আমার ব্যাটারি তো ডাউন হয়ে গেছে, তুমি আমায় একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, তো আর একজন টোটো চালক তাকে বাড়ি পৌঁছে দিয়ে বিনিময়ে কিন্তু ভাড়া নেবে। কেন? এটা ড্রাইভারদের একটা ধর্ম। কোন লরির ড্রাইভার যদি বিপদে পড়ে রাস্তায় দাঁড়িয়ে যায়, আর একজন লরির ড্রাইভার তাকে উদ্ধার করবে, তাই বলে বিনিময়ে কোনো মূল্য নেবে না। এটা ড্রাইভারদের ধর্ম। কোন ধোপার মেশিন যদি খারাপ হয়ে যায়, সে ধোপার কাপড় চোপড় আর এক ধোপাকে দেয়, বিনিময়ে সে কোনো মজুরি নেয় না। তাহলে হরি বল, তাহলে আমি তো সেই কাজটাই করেছি। বলে সেই কাজটা তুমি কি করে করলে? বলে দেখো, তোমার দাদাও একজন ড্রাইভার আর আমিও একজন ড্রাইভার। কি বললে তুমি? এতক্ষণ অনেক সহ্য করেছি, তোমার উদ্ধত্ত আর সহ্য করতে পারছি না, এবার তুল থেকে বানটা বের করে নিয়েছে। এই বানটা বের করে এবার মাধব মাঝিকে মারবে। এমন সময় মাধব বলছে, আরে আরে তুমি অত বদমেজাজি কেন, অত চটে যাও কেন, মাঝে মাঝে কথাই কথায় খেপে ওঠো, ব্যাপারটা কি বলো তো? আর আমার কথাটা তো বুঝবে, আর কি বোঝাতে চাও তুমি? একটু আগে কি বললাম, আমার দাদা মাঝি, তুমিও মাঝি। বলে তুমি মাঝি সেটা ঠিক, আমার দাদা কি করে মাঝি হলো? বলে দেখো, কাণ্ড দেখো, তুমি বুঝলেই না। আমি হলাম এই ছোট্ট নদীর একটা ছোট্ট নৌকার মাঝি, আর তোমার দাদা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভব নদীর পারাপারের মাঝি। নিতাই গৌর হরি। এই জন্য একজন মাঝি বিপদে পড়ে আমার এই ছোট্ট নৌকায় পার হতে এসেছে, তাই সেই মাঝিকে পার করে তো বিনিময়ে আমি ভাড়াটা নিতে পারি না, তাহলে তো মাঝির জাতটাকে অপমান করা হয়ে যায়নি। তাই গৌর হরিব। প্রভু আয়ে মোর ঘাট, তো পার মে नहीं उतार दीने,
जब आऊंगा मैं तोरे घर तो पार में नहीं उतारियो, जब आऊंगा मैं तोरे घाट तो पार में नहीं उतारियो। राम चरण सुखदाई जमन শেষ হয়নি এখনো। তুমি বিপদে পড়ে মাঝি হয়ে ভবনদীর পারাপারের কান্ডারি হয়ে আজকে আমার এই ছোট্ট নৌকায় পার হতে এসেছো প্রভু। আমি তোমাকে পার করে দিয়ে যেমন কোনো মূল্য নিলাম না, কোনো ভাড়া নিলাম না। যেদিন এই ছোট্ট মাঝি মাধব ইহকাল থেকে পরকাল গমন করে তোমার ভবনদীর পারাপারে গিয়ে দাঁড়াবে, যেদিন তুমি তোমার তরুণীখানা নিয়ে পার করবে, সেদিন আমায় যদি পার করে দাও প্রভু, আমার কাছে যদি সেদিন কোনো মূল্য না থাকে, আমার কাছে যদি কোনো কড়ি না থাকে, তাই তো তোমার আগে থেকে জানাইয়ে রাখলাম, তোমাকে আমার কাছে দেনা করে রাখলাম, যাতে সেই দেনাটা তখন শোধ হয়ে যায়। নিতাই গৌর হরি বল। এখন যেমন আমি বিনামূল্যে পার করে দিলাম, যেদিন তোমার ভবনদীর পার ঘাটায় গিয়ে দাঁড়াবো, সেদিন আমায় বিনামূল্যে পার করে দিও। বিনামূল্যে পার করে তাই তো কপট ওহে প্রাণপতি দুটো করে পতি রেখেছি এই কারণে, তুমি আমায় ছেড়ে দিলেও আমার জগৎপতি কখনো আমায় ছাড়বে না। তাই তো জগৎপতিকে ভালোবেসেছি, যাতে পারাপারের ঘাটে তিনি আমার হাতটা ধরে পার করে দেয়নি। তাই গৌর হরি বল। তাই তো বলি সতী নারীর দুইজন পতি, সতী নারীর দুইজন পতি, শোনো শোনো প্রাণপতি, সতী নারীর দুইজন পতি, শোনো প্রাণপতি, সতী নারীর দুইজন পতি, ওগো শোনো শোনো প্রাণপতি, সতী নারীর দুইজন পতি, শোনো শোনো প্রাণপতি, সতী নারীর দুইজন, শোনো শোনো প্রাণ সতী নারীর দুইজন পতি, সতী নারীর দুইজন পতি। আজকে মাগো এই পাখিদের দ্বন্দ্ব, পাখিদের কোলাহল, পাখিদের কথা আমরা শুনে নিলাম। জয় রাধে। বলে তাদের অন্তরের ভাষা আমরা বুঝতে পারিনি, কিন্তু মহাজনক বুঝে তাদের ভাষাকে পদের মাধ্যমে ব্যক্ত করলেন। দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি, তারা গণশনে লোকাই তারা রূপতি। অরুণ উদয় ভেল কমল প্রকাশ, তে জল মধুকর এবার কুমদিনী পাশ। শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, ওগো চোর হইয়া সাধু পাড়া রহিয়া সুতিয়া, চোরে হইয়া সাধু পাড়া রহিয়া সুতিয়া। তোমাদের প্রাণে ভয় কি করে না, প্রাণে
বলে না চোরের মায়ের বড় গলা, চুরি করেছো পরের ঘরের বউ, পরের ঘরের স্বামী, অথচ এমন সাধুর মতো শুয়ে আছে মনে হচ্ছে কিছুই যেন এরা করেনি। তাই শেখর দাস গোবিন্দ শেখরকে ডেকে বলছে, শেখর ও শেখরে কহে হাসিয়া হাসিয়া, চোর হইয়া সাধু পারা রহিলা সুখিয়া। সব হয়ে গেল বাবা, সময়ও হয়ে গেল, বহু সময় অতিবাহিত হয়ে যায়। আর বেশিক্ষণ আপনাদের মাঝে থাকতে পারবো না, কেননা ভোগেরও সময় হয়ে গেছে। এইবার আমরা একটু পদের মধ্যে দিয়ে লীলাটাকে বিশ্রাম রাখবো। তবে বড়াই বুড়ি অর্থাৎ বৃন্দাদুতি মনে মনে ভাবলেন, এত বলেও যখন, এত করেও যখন রাধা মাধবের ঘুম ভাঙলো না, এ ঘুম সহজ ঘুম নয়, এটা কপটতার ঘুম। অতএব ডেকে সেধেও ডিজে বক্স চালিয়ে দিলেও বাবা রাধা গোবিন্দের ঘুম ভাঙবে না। অতএব আমাদের অন্য উপায় খুঁজতে হবে। কি? সখীরা বলছে মরবো বলে করবো না, বাঁচলে খাবো কি। আজকে কপালে তো কষ্ট লেগেই আছে, হরি বল। কপালে তো দুর্ভোগ আছে, লোক জানাজানি হবে, পরমাদ হবে, অনেক কিছু হবে, আমাদের বদনাম ঘাড়ে নিতে হবে। কিন্তু তাই বলে যদি একবার কোনো কারণে বেঁচে যাই, কি নিয়ে খাবো, কি নিয়ে বাঁচবো? আমাদের পুঁজি রাখতে হবে তো। তাই পুঁজি বাড়াচ্ছে আজকে। কেমন করে পুঁজি বাড়াচ্ছে দেখো, এই ললিতা বিশাখা চম্পকলতিকা ভানুদেবী সুদেবী ইন্দুরেখা তুঙ্গবিদ্যা অষ্টসখী এরা বলছে আয় আমাদের রাধারানী যখন জাগলই না, তাহলে আমরা একটু রাধারানীর কুঞ্জের গবাক্ষের দ্বার দিয়ে দর্শন করি, এরা কে কেমন ভাবে কোন অবস্থায় আছে। হরি বল। তখন এই অষ্টসখী অষ্টদ্বারে আর নবম দ্বারে বৃন্দাদুতি অর্থাৎ বড়াই বুড়ি, এই নবম দ্বার বেড়ে তারা সখী বৃন্দ দর্শন করছে। কি দেখছে? বৃন্দাদুতি অর্থাৎ বড়াই বুড়ি রাধারানীকে ডেকে বলছে, অব জাগহ বৃষভানু রাজনন্দিনী মোহন মরতি রাজে, অকরুণ পূর্ণ বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন, চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সদন সাজে। হরি বল। আহা কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী রজনী ঘোর, ও গো ঘুঘু ঘন ঘোষিত ঘোর, ঘুঘু ঘন ঘোষিত ঘোর, ও গো গত জামিনী জিত দামিনী, কামিনী কোকুল বালা কামিনী কোকুল লাজে। যত কামিনীগণ ছিল তারা আপন আপন পুরুষের পক্ষ থেকে উঠে প্রভাত হতে না হতে নিজ নিজ কর্মে রত হয়ে গেল। কিন্তু আমাদের রাইধনীকে দেখো কি নির্লজ্জ বেহায়া মেয়ে গো, এখনো পর্যন্ত 12টা 13টা বেজে গেল, এখনো ঘুমিয়ে আছে পরে পুরুষের কক্ষে। ছে 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 ছে। হ্যাঁ, তাই বলছে অকরুণ পুন বাল অরুণ, মানে অরুণের মধ্যে কোনো করুণা নেই, তাই বারবার উদয় হয় আর দিনটাকে ফিরিয়ে নিয়ে আসে। কেন যে এমনটা করে? এদিকে ফুৎকার করছে সমস্ত পাখির দল। সখীরা বলছে যা আছে কপালে আজকে দেখে যাই বাবা, দেখি কেমন অবস্থায় আছে। আহা গলিত ললিত বসন সাজে, ললিত ললিত বসন সাজে, আহা ফণিযুক্ত বেনি ফণি বিরাজে, ফণিযুক্ত বেনি ফণি বিরাজে, উঁচু করক রুচু জরক কুচ জরক মাঝে, উঁচু জরক মাঝে, উঁচু জরক মাঝে। গলিত ললিত বসন সাজে, মানে যে ললিত বসনটা পরিয়ে দিয়েছিল সেই বসনটা গলিত, মানে এদিকে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, মানে একটাও গায়ে বসন নেই। হ্যাঁ, একশোকে বলছে ছে ছি ছে ছে, কি নির্লজ্জ গো রাধারানী, পরপুরুষের পাশে শুয়ে আছে, দেখ গায়ের বসন একটু গায়ে নেই, কি অবস্থা। ছি, এরম করে কেউ শয়? বৈষ্ণব পদকর্তা পাশ থেকে বলছে ও সই, তোমাদের একটু দেখতে ভুল হচ্ছে না, দেখেছো ঠিক, ভাবতে ভুল হচ্ছে। ভাবনাটা কোথায় যাবে না, গায়ের বসন রাইধনী সরাই নাই, গায়ের বসনটা আপনা থেকে সরে গেছে। বলি লাজের বসন কামনার বসন আপনা থেকে সরে গেছে। আমার গোবিন্দকে সুখে দেবে বলে, মনি জুতো বেনি ফণি বিরাজে। আর একশোকে বলছে এই দেখ না,
আমাদের রাধারানী কি সুন্দর করে একটা বেনি বেঁধে দিয়েছিলাম, উন্নত কেশ তো। আমরা যে বাড়িতে আছি আমাদের বড় বৌদির মাথায় খুব বড় বড় চুল দেখলাম, হ্যাঁ, চুলগুলো বেঁধেও রেখেছে বেনি করে, নিচের অংশটা খানিকটা ছেড়ে দিয়েছে, আবার এটা একটু কোকড়া হয়ে সাপের ফনার মতন ধারণ করেছে। হরি বল। তো ও মায়েরা, আপনাদের মাথায় তো এখন আর বড় চুল নেই, সব কেমিক্যাল নানান রকমের প্রোডাক্ট খেয়ে খেয়ে মেখে মেখে সব গেছে, ওই জন্য বেনিটা আর বাঁধতে পারি না। তাই বেনিটা বাঁধলে দেখবেন নিচের অংশটা যখন ছেড়ে দেওয়া হয় কোকড়া হয়ে সাপের ফনার মতো ধারণ করে। এই রাধারানীর মস্তকের কেশটা এরকম হয়েছে, আর সেই যে গাডারটা দিয়ে পেঁচিয়েছে সেই গাডারের উপরে একটা মণি, সেই মণি বসিয়ে দিয়েছে। তা মনে হচ্ছে যেন একটা কাল ভুজঙ্গ, একটা কাল নাগিনী, একটা সাপ রাধারানীর পেছনে ঝুলছে, আর সেই সাপটা মাথায় একটা মণি নিয়ে ফনা ধরে আছে। কিন্তু শুধু কি তাই, উঁচু করো উঁচু জোরকো কুচো জোরকো মাঝে কি দেখলাম। আর এক সখী বলছে শুধু ফনা ধরা সাপটাই দেখলি, আর কিছু দেখলি না? বলে আমি দেখেছি। কি দেখেছি জানিস? দেখলাম ওই গোবিন্দের মস্তকে শিখি পুচ্ছ মানে ময়ূরের পাখনা দেখে সাপ তো বাবা ময়ূরকে খুব ভয় পায়, জানে ময়ূরের কবলে পড়লে আমার আর লীলা শেষ। অতএব ময়ূরের পুচ্ছ দেখে মনে মনে ভাবছে ওই কালভুজঙ্গটা যদি আমাকে দেখে গ্রাস করে আমি কি করবো, কোথায় লুকাবো, কোথায় পালাবো। তাই জায়গা খুঁজে না পেয়ে রাধারানীর এই উন্নত কুচো যুগল এই পয়োধরের মাঝখানে যে মহোদধি অর্থাৎ যে গর্তটা, সেই গর্তের মধ্যে বেনিটা ঘুরে সেইভাবে কোকড়া হয়ে লুকিয়ে আছে। তাই গৌর হরিব। এই জন্য বলছে উঁচু করো রুচু জোরকো কুচো জোরকো মাঝে, আহা তড়িত জড়িত জলদ ভাতি, আহা তড়িত জড়িত জলদ ভাতি, তোহে সুখে সুতি রহল মাতি, জিনি ভাদর রস বাদর পরময়াদর সেজে, পরময়াদর সেজে, পরময়াদর সেজে। তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত মানে হলো বিদ্যুৎ, জড়িত মানে জড়িয়ে থাকা, জলদ মানে হলো মেঘ। মেঘের সাথে বিদ্যুৎ জড়িয়ে থাকলে যেমন মাঝে মাঝে চমকে ওঠে, আজকে এখানে মনে হচ্ছে গোবিন্দের অঙ্গের বর্ণ তো নিরোধ বর্ণ মানে মেঘের মতন বর্ণ। তাই বলছে গোবিন্দের অঙ্গের বর্ণটা কালো আর রাধারানীর অঙ্গের বর্ণটা বিদ্যুতের ন্যায় উজ্জ্বল। তাই রাধা কৃষ্ণ যখন দুই তনু দুজনকে জড়িয়ে আছে মনে হচ্ছে মেঘে আর বিদ্যুতে জড়িয়ে আছে। কিন্তু আকাশে দেখা যায় বাবা ওরা জড়িয়ে থাকলেও কিছুক্ষণের জন্য একটা ছটকা দিয়ে বিদ্যুতের মতন চমকে আবার কোথায় যেন লুকিয়ে যায়। কিন্তু এখানে বাবা কোনো লোডশেডিং নেই, চমকেই আছে। হ্যাঁ, মনের মতো মেঘ পেয়েছে তো ওই জন্য লোডশেডিং, কারেন্ট যাচ্ছে না বাবা, একবারে চমকেই আছে। তো যদি এইরকম ভাবে চমকেই থাকে তাহলে ভীষণ ভাবে একটা বর্ষণ নামে, আকাশে মেঘের সঙ্গে বিদ্যুৎ চমকালে বর্ষণ হয়। তো তা বলছে যিনি ভাদর রস বাদর, যিনি মানে জিতে নেওয়া, ভাদর মানে ভাদ্র মাস, রস বাদর, বাদর মানে বর্ষা, মানে ভাদ্র মাস, অগণিত ভাদ্র মাসকে জিতে নিয়ে একসাথে করে যেন প্রবল বেগে বর্ষা নেমেছে, বাদর বইছে। বলি ভাদর মাসের বাদর বহে, ভাদর মাসের বাদর বহে, বলে এই না মধুর বৃন্দাবনে। এই বৃষ্টিতে কারা ভেজলো? হ্যাঁ, যারা মায়ার ছাতা মাথার উপর থেকে ফেলে দিয়ে এই খোলা মাঠের মাঝখানে নামতে পারলো তাদেরই বাবা বৃষ্টির জলটা গায়ে লাগলো। তবে একটা কথা জানবেন, আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বলতেন যদি বৃষ্টির জলে স্নান করা যায় তাহলে গায়ের ঘামাচিগুলো মরে যায়, হ্যাঁ, গায়ের উপরের পয়জনগুলো নষ্ট হয়ে যায়। ভেতরের পয়জনটা কি করে নষ্ট হবে? সে তো বাইরের জগতের বৃষ্টিতে ভিজলে হবে না, ঘামাচি মরবে, কিন্তু ভেতরের পয়জন তো থেকে যাবে। এই ভেতরের পয়জনটা যদি তোমার আগম নদী, নিগম নদী, মনোনামিনী নদী, শ্রুতিধর নদী, অবশেষে নয়ন নদী প্লাবিত করে বরিশন ঘটাতে পারো তাহলে তোমার ভেতর বাহির পরিষ্কার হয়ে যাবে। তোমার ভিতর বাহির হয়ে যাবে, ওই নয়ন নদীর জল প্লাবিত করে বলে একবার যদি বরিশন ঘটাতে পারো সকল ধুলা ধুয়ে যাবে।
সেই যিনি ভাদর রসবাদর পরময়াদর সেজে। এদিকে হলো